আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই অবগত আছেন যে ইত্যবৎসরে আমাদের সকলের অগোচরে সমাজে একটি বিষাদময় ঘটনা দিনকে দিন মাথাছাড়া দিয়ে উঠতেছে, আর সেটি হলো আত্মহত্যার প্রবণতা। শৈশবকাল থেকে পেছনের কিছুদিন আগ পর্যন্ত দেশ গ্রামে আমাদের আশেপাশে কখনো কোনো আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে স্মরণে পড়ছে না। কিন্তু বিগত কয়েক বছর ধরে সারা দেশে জেলায়, উপজেলায়, ইউনিয়ন, গাঁও, গ্রাম এবং কি নিজেদের বসবাসরত সমাজের হাত দূরত্ব পর্যন্ত আত্মহত্যার ঘটনা নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, যাহা অত্যন্ত উদ্বেগের। বর্তমান সময়ে আত্মহত্যাকারীদের অধিকাংশই উঠতি বয়সের তরুণ তরুণী। আমাদের উপজেলায় যে সকল আত্মহত্যার ঘটনাগুলো ঘটেছে, প্রতিটি ঘটনা পুলিশ প্রশাসন অধিকতর তদন্ত করে অশ্বডিম্ব ছাড়া অন্য কিছু উদ্ঘাটন করতে পেরেছে বলে আমাদের জানা নেই। অথচ বর্তমান তথ্য প্রযুক্তির যুগে শুধুমাত্র মোবাইল ফোনের সূত্র ধরে আত্মহত্যার ঘটনার মূল পর্যন্ত পৌঁছে যাওয়া সম্ভবপর ছিল। এ যাবৎকাল যত সব তরুণী আত্মহত্যা করেছে, তাহারা কেউ মানসিক বিকারগ্রস্ত ছিল না। এদের অধিকাংশই ছিল নববিবাহিতা। স্বপ্নময় জীবনের সূচনাতেই কোন সুতীক্ষ্ণ বর্ষার আঘাত তাহাদের কোমল হৃদয়টাকে চরম যন্ত্রণার বিষাদে নীল করে দিয়েছিল, যাহার অসহ বেদনার পরিণতিতে নিজের জীবনকে বিসর্জন দিয়ে যন্ত্রণার পরিসমাপ্তি খুঁজছিল ওইসব উঠতি বয়সের তরুণীরা। তাহা আজও সকলের অজানাই থেকে গেল। ইত্যবৎসরে ঘটে যাওয়া ঘটনাগুলোর চুলচেরা বিশ্লেষণ প্রয়োজন ছিল। আমার আপনার অনেক আরাধনার ধন কোমলমতি এসব তরুণ তরুণীরা অভিভাবকদের অগোচরে কিসের অভাবে, কোন হতাশায়, কোন যন্ত্রণায়, কোন অসহ আঘাত এবং কোন অব্যক্ত বাসনার অভাব অনুভব করে মন মস্তিষ্কের উদ্ভ্রান্ত ক্রিয়া বিক্রিয়ার খেসারত কাহারও নিকট প্রকাশ করতে না পেরে সবিশেষ নিজেই নিজকে নিঃশেষ করার সিদ্ধান্তে পৌঁছে যায়, এই অপ্রকাশিত সুপ্ত হতাশাগুলোর কারণ উদ্ঘাটন অতীব প্রয়োজন বলে আমরা মনে করছি। তাছাড়া নিকট অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত রিপোর্ট